17 থেকে 25 হাজার ইহুদি ইরানে বসবাস করে, আর 70,000 হবে দাজ্জালের সহযোগী। তাহলে বাকি ইহুদিরা কোথায় থেকে আসবে? ইরান ইসরায়েল দুই দেশের যুদ্ধ থেকে আমরা অনেকেই ধরে নিয়েছি ইরানের সঙ্গে ইসরায়েল কোনো দিনও পারবে না। অথচ অনুসন্ধান করলে দেখা যায় ইসরায়েলের চেয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হ্যাঁ, ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান সামরিক দিক থেকে অনেকটা শক্তিশালী, এটা হয়তো ইসরায়েল আঁচ করতে পেরেছে। তাই পরবর্তীতে ইরান ইসরায়েল সংঘাতে হয়তো ইসরায়েলের সাথে আরও কয়েকটা শক্তিশালী রাষ্ট্র এক হয়ে ইরান দখল বা ইরানে আধিপত্য বিস্তার করতে পারে। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইসরায়েল কেন ইরান দখল করতে চায়? এই দখলের পিছনে মূল কারণ কি আছে, আর দখল করতে পারবে কিনা আদৌ? কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। আর দাজ্জালের মূল উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষকে তার গোলাম বানানো। সে চেষ্টা তারা আস্তে আস্তে সফল হচ্ছে, কিন্তু সেটা কিভাবে করছে তারা? যেমন ইসলামী সভ্যতা ও শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর আধুনিক সভ্যতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ মানুষ। আর মানুষ মানুষকে হুকুম করবে, আর মানুষ মানুষের গোলামি করবে, এটাই হচ্ছে তার মূল থিওরি। যে মানুষগুলো দাজ্জাল অনুসারী, সেই তাদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়ে সারা পৃথিবীতে আধিপত্য কায়েমের পরিকল্পনা করছে তারা। আর যে তার হুকুমের বিরুদ্ধে কি সার্বভৌম ক্ষমতা আল্লাহ তাআলার কথা বলবে, সে তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে ধ্বংস করে দিতে চেষ্টা করে। আমাদের প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন ইরান দখল করবে? অনেকের ধারণা হচ্ছে যে ইরানের ইস্পাহান থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এটা নিয়ে অনেকের দ্বিমত থাকলেও কিন্তু এটা সত্য, ইরানের 70,000 ইস্পাহানি ইহুদি দাজ্জালের সহযোগী হবে। তবে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, দাজ্জালের আত্মপ্রকাশ আসলে শাম ও ইরাকের মাঝখান হতে প্রকাশ করবে, যেটা খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আত্মপ্রকাশ করার পর সে ইস্পাহানে যাবে, সেখানে 70,000 ইহুদি তার অনুগামী হবে। এখন আমাদের কাছে দুইটি প্রশ্ন স্পষ্ট হয়ে গেছে, ইরান দখল ও দখলের পিছনে মূল কারণ। কারণ 70,000 দাজ্জালের অনুসারী অনুগামী ইরাকের ইস্পাহান থেকে সহযোগী হবে, আর সেটা যদি দাজ্জালের বাহিনীর হাতে না আসে, তখন দাজ্জালের সহযোগীরা যোগ দিত সমস্যা। তাছাড়া খামেনির দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যক্তি সমাজ রাষ্ট্র একই কাঠামোতে চলবে। তার মতে পশ্চিমারা আমাদের শুধু নামাজ ও জিকিরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। তার লেখা ইসলামী হুকুমত বইয়ে সে বলে, সাম্রাজ্যবাদ শক্তিগুলো আমাদের শুধু নামাজ ও জিকিরের কথা বলে, যার দ্বারা তাদের কোনো ক্ষতি হয় না, অথচ তারা আমাদের পেট্রোলের উপর, পণ্যদ্রব্য বাজারের উপর তাদের অধিকার দাবি করে। আমাদের জীবন ব্যবস্থা সরিয়ে দিয়ে তাদের জীবন ব্যবস্থা চাপিয়ে দেয় আমাদের উপর। রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দিতে চায় তারা। যদিও এখন খামেনির দৃষ্টিভঙ্গির সাথে ইরানের শাসন ব্যবস্থার মিল পুরোপুরি নাই, তবে সেটা ভিন্ন কথা। মূল কথা হচ্ছে ইস্পাহান শহরটি পুরো ইহুদিদের দখলে থাকবে। এরপর দাজ্জাল সেখানে আসলে 70,000 ইহুদি তার সহযোগী হবে। এখন আমাদের প্রশ্ন, আসলে কি পারবে ইরানকে দখল করতে ইহুদিরা? কিছু সূত্র অনুযায়ী ইরানে আনুমানিক 17,000 থেকে 25,000 ইহুদি বসবাস করে, যারা অনেকে তেহরান, ইসফাহান, মাশহাদের মতো বড় বড় শহরে বসবাস করে। তবে ইস্পাহান শহরটি ইরানি ইহুদিদের জন্য আবাসস্থল, এবং ইস্পাহান শহরটি ইরানের গুরুত্বপূর্ণ ইহুদি সম্প্রদায় অধ্যুষিত শহর, এবং ইস্পাহান থেকে 70,000 ইহুদি দাজ্জালের সহযোগী হবে। এবার একটা সূত্র মিলান, 17 থেকে 25,000 ইহুদি ইরানে বসবাস করে, আর 70,000 হবে দাজ্জালের সহযোগী। তাহলে বাকি ইহুদিরা কোথায় থেকে আসবে? ইরানের 6ষ্ঠ শতাব্দী থেকে ইহুদিদের বসবাস ছিল। পরে অনেকেই নামে মুসলমান হলেও কাজে কিন্তু অনেকে ইহুদি ধর্মের অনুসরণ ছিল, এবং ক্রমাগত তারা ইহুদি সন্তান জন্ম দিয়ে থাকে। বিয়ে নিয়ে ছোট্ট একটা উদাহরণ দিই। ইরানে চুক্তিবদ্ধ বিয়ে হয়, যেটা ঘন্টা থেকেও 99 বছর পর্যন্ত। আবার সাদা বিয়ে, অর্থাৎ বিয়ে ছাড়া একসাথে থাকা, যেটা ইসলামী শরীয়তে হারাম, যা কখনোই মেনে নেওয়া যায় না। এরকম অনেক সিস্টেম যেটা পুরোপুরি শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। তার মানে বোঝা যায় অনেকেই মুসলিম পরিচয় দিলেও অনুসারী কিন্তু ইহুদিদের। যাই হোক, মূল কথায় আসে, আমরা সকলেই জানি বদরের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের অনেক চুক্তি হয়েছিল, কিন্তু ইহুদিরা সেই সব চুক্তিগুলো ভঙ্গ করেছিল, এবং তারা সকালে মুসলমান হলে বিকেলে আবার কাফের হয়ে যেত, অর্থাৎ তারা তাদের ধর্ম আবার অনুসরণ করত। এই সূত্র হতে অনুমান করা যায় ইহুদিরা অনেকে মুসলিম পরিচয় দিয়ে ইরানে বসবাস করলেও তারা এখনও ইহুদিদের অনুসরণে রয়ে গেছে, অথবা ইহুদি থেকেই গেছে। এত কিছু বলার পরও হয়তো অনেকে বিশ্বাস করতে পারছে না যে ইরান দখল হবে। তবে আপনার মতো যদি ইরান দখল নাও হয়, তবে এই দুটি অর্থ হতে পারে।
এক, ইরান হয়তো পুরোটাই ইহুদিদের হাতে চলে যাবে। দুই, সরকার ব্যবস্থা অপরিবর্তিত থাকবে, তবে জালকাঠি নাড়বে ইহুদিরা, অর্থাৎ সরকার ব্যবস্থা পুরোই ইহুদিদের দখলে থাকবে। ইরানে মসজিদে ইমাম যদি ইহুদিদের গুপ্তচর হয়ে ইমামতি করতে পারে, তাহলে প্রশাসনিক কাঠামোতে না জানি কত গুপ্তচর আছে সেটা বলার অপেক্ষায় রাখে না। 17 থেকে 25 হাজার ইহুদি ইরানে বসবাস করে, আর 70,000 হবে দাজ্জালের সহযোগী। তাহলে বাকি ইহুদিরা কোথায় থেকে আসবে? এই প্রশ্নের উত্তর বের করতে পারলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।